মহাভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ও মহাপুরুষ হলেন ভীষ্ম। তার জন্মের নাম ছিল দেবব্রত, কিন্তু একটি মহাপ্রতিজ্ঞার কারণে তিনি পরিচিত হলেন ভীষ্ম নামে, যা যুগে যুগে ইতিহাসে অমর হয়ে আছে। দেবব্রতের জন্ম। দেবব্রত ছিলেন রাজা শান্তনু ও দেবী গঙ্গার সন্তান। তিনি জন্ম থেকে অসাধারণ প্রতিভাধর, বলবান, ধনুর্বিদ্যায় পারদর্শী এবং দেবতাদের মতো গুণে পরিপূর্ণ ছিলেন। ইন্দ্র সহ দেবতারা তাকে আশীর্বাদ করেছিলেন, তাই তার নাম রাখা হয়েছিল দেবব্রত। তিনি ছোটবেলা থেকেই অসামান্য বীরত্ব প্রদর্শন করেন। বেদ, শাস্ত্র, যুদ্ধবিদ্যা, নীতি সবকিছুর জ্ঞান তিনি অর্জন করেছিলেন। অল্প বয়সেই তিনি হস্তিনাপুরের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা এবং রাজপুত্র হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। শান্তনু, দেবব্রতের পিতা, গঙ্গাদেবীর চলে যাওয়ার পর একদিন গঙ্গার তীরে সত্যবতী নামে এক সুন্দরী জেলে কন্যাকে দেখেন এবং তার প্রেমে পড়েন। রাজা তাকে বিবাহ করতে চান, কিন্তু সত্যবতীর পিতা দাসরাজা শর্ত দেন সত্যবতীর সন্তানরাই হস্তিনাপুরের সিংহাসন পাবে। এই শর্ত শুনে শান্তনু দুঃখে কাতর হয়ে পড়েন। তিনি তার প্রিয় পুত্র দেবব্রতকে কিছু বলেননি, কিন্তু পিতার দুঃখ দেবব্রত বুঝে ফেললেন। দেবব্রতের মহাপ্রতিজ্ঞা। পিতার মুখে হাসি ফিরিয়ে আনতে দেবব্রত দাসরাজার কাছে যান এবং অঙ্গীকার করেন তিনি কখনো সিংহাসনের দাবি করবেন না, আজীবন ব্রহ্মচর্য পালন করবেন, কখনো বিবাহ করবেন না, সন্তান নেবেন না, যাতে সত্যবতীর সন্তানরাই সিংহাসনের উত্তরাধিকারী হয়। এই প্রতিজ্ঞার অভিঘাত এত প্রবল ছিল যে সমগ্র দেবলোকে বিস্ময় সৃষ্টি হয়। আকাশ কেঁপে ওঠে। দেবতা ও ঋষিরা অবাক হয়ে বলেন, এমন ভীষণ প্রতিজ্ঞা পৃথিবীতে আর কেউ কোনোদিন করেনি। সেই থেকেই দেবব্রতের নামকরণ হয় ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞা থেকে ভীষ্ম। ভীষ্ম আজীবন তার প্রতিজ্ঞা পালন করেন। তিনি অবিবাহিত থাকেন, রাজ্যের সিংহাসনের জন্য লড়াই করেননি কখনো, বরং হস্তিনাপুরের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিলেন। তার জীবন ছিল আদর্শ, ত্যাগ ও শপথের প্রতীক। ভীষ্ম মহাভারতের কাহিনীর অন্যতম ভিত্তি, যার প্রতিজ্ঞা ছাড়া সত্যবতীর সঙ্গে শান্তনুর বিবাহ এবং পরবর্তীতে কুরুক্ষেত্র যুদ্ধের পটভূমি রচিত হতো না। দেবব্রত থেকে ভীষ্মের রূপান্তর কেবল নাম পরিবর্তন ছিল না, বরং এটি ছিল ত্যাগ, নীতি ও এক মহাপুরুষের আদর্শ জীবনের সূচনা।